রয়্যাল বেঙ্গল টাইগার বা বাংলার বাঘ, প্যান্থেরা টাইগ্রিস বা প্যান্থেরা টাইগ্রিস বেঙ্গলেন্সিস বাঘের একটি বিশেষ উপপ্রজাতি। বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু। এটি সাধারণত দেখা যায় বাংলাদেশ ও ভারতে, এছাড়াও নেপাল, ভুটান, মিয়ানমার ও দক্ষিণ তিব্বতের কোনো কোনো অঞ্চলে এই প্রজাতির বাঘ দেখতে পাওয়া যায়। বাঘের উপপ্রজাতিগুলির মধ্যে বেঙ্গল টাইগারের সংখ্যাই সর্বাধিক। 2004 সালের জরিপে বাংলাদেশের সুন্দরবন অংশে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা অনধিক 450টি ছিল, কিন্তু সর্বশেষ জরিপে এর সংখ্যা হ্রাস পেয়ে হয় 114টি। ভারত সরকারের জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষের হিসেব অনুসারে ভারতে বেঙ্গল টাইগারের বর্তমান সংখ্যা 1411টি। 153 থেকে 163টি নেপালে ও 103টি ভুটানে রয়েছে। বাংলাদেশের 2012 সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের তফসিল 1 অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত। প্রথাগতভাবে মনে করা হয় সাইবেরীয় বাঘের পর বেঙ্গল টাইগার দ্বিতীয় বৃহত্তম উপপ্রজাতি। বেঙ্গল টাইগার উপপ্রজাতি বাংলাদেশের জাতীয় পশু, অন্যদিকে প্রজাতি স্তরের ভারতের জাতীয় পশু। ভারত ও বাংলাদেশের সুন্দরবন এলাকায় যে সুদর্শন বাঘ দেখা যায় তা পৃথিবীব্যাপী রয়্যাল বেঙ্গল টাইগার নামে পরিচিত। কয়েক দশক আগেও বাংলাদেশের প্রায় সব অঞ্চলে রয়্যাল বেঙ্গল টাইগারের বিচরণ ছিল। 50-এর দশকেও বর্তমান মধুপুর এবং ঢাকার গাজীপুর এলাকায় এই বাঘ দেখা যেত। মধুপুরে সর্বশেষ দেখা গেছে 1962 এবং গাজীপুরে 1966 খ্রিস্টাব্দে। বর্তমানে সারা পৃথিবীতে 3000 এর মতো আছে, তন্মধ্যে অর্ধেকেরও বেশি ভারতীয় উপমহাদেশে। এই সংখ্যা হিসাব করা হয় বাঘের জীবিত দুটি উপপ্রজাতি বা স্পিসিজের সংখ্যা সহ। 2004 সালের বাঘ সুমারি অনুযায়ী বাংলাদেশে প্রায় 450টি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, তবে বিশেষজ্ঞদের ধারণা এর সংখ্যা 200 থেকে 250টির মতো। বাংলাদেশ ছাড়াও এদের বিচরণ রয়েছে ভারতের সুন্দরবন সহ সেখানের বিভিন্ন অরণ্য, নেপাল ও ভুটানে। এর গায়ের রং হলুদ থেকে হালকা কমলা রঙের হয় এবং ডোরার রং হয় গাঢ় খয়েরি থেকে কালো। পেটটি হচ্ছে সাদা এবং লেজ কালো কালো আংটিযুক্ত সাদা। একটি বদলানো বাঘের জাতের সাদা বাঘ রয়েছে। সাদা রঙের শরীরের উপর গাঢ় খয়েরি কিংবা উজ্জ্বল গাঢ় রঙের ডোরা এবং কিছু কিছু শুধুই সাদা। কালো বাঘের রয়েছে কমলা, হলুদ কিংবা সাদা রঙের ডোরা। স্মাগলারদের কাছ থেকে উদ্ধারিত হয় যে একটি কালো বাঘের ত্বকের মাপ হচ্ছে 259 সেন্টিমিটার। নয়াদিল্লির রাষ্ট্রীয় প্রাকৃতিক ইতিহাস সংগ্রহালয়তে প্রদর্শন করা হয়। ডোরাবিহীন কালো বাঘ রিপোর্ট করা হয়েছে, কিন্তু কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। লেজ সহ একটি নর বাঘের দৈর্ঘ্য 210 থেকে 310 সেন্টিমিটার, যেখানে মাদিদের দৈর্ঘ্য 240 থেকে 265 সেন্টিমিটার। লেজের পরিমাপ হচ্ছে 85 থেকে 110 সেন্টিমিটার এবং ঘাড়ের উচ্চতা হচ্ছে 90 থেকে 110 সেন্টিমিটার। পুরুষদের গড় ওজন হচ্ছে 221.2 কেজি এবং মহিলাদের হচ্ছে 139.7 কেজি। বেঙ্গল টাইগারের গর্জন 3 কিলোমিটার পর্যন্ত দূরে শোনা যায়। বেঙ্গল টাইগারের ওজন হয় 325 কেজি এবং মাথা থেকে শরীরের দৈর্ঘ্য হলো 320 সেন্টিমিটার বা 130 ইঞ্চি। অনেক বিজ্ঞানী বলেছেন যে নেপালের ও ভুটানের তীরায় আসাম, উত্তরখণ্ড এবং উত্তর ভারতের পশ্চিম বাংলার বেঙ্গল টাইগারগুলোর ওজন ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে প্রায় 227 কেজি বেশি হয়। 1970 দশকের শুরুর দিকে চিতওয়ান ন্যাশনাল পার্কে দ্রুত 60টি পুরুষ বাঘের গড় ওজন ছিল 235 কেজি, যা প্রায় 200 থেকে 261 কেজি মধ্য ছিল এবং স্ত্রী বাঘগুলোর ওজন ছিল গড়ে 140 কেজি। সর্বনিম্ন 116 কেজি থেকে 164 কেজি পর্যন্ত ছিল ওজন। গড় ওজনে এদের প্রতিদ্বন্দ্বী হলো সাইবেরিয়ার বাঘ। কোনো বৈজ্ঞানিক নিবন্ধে সুন্দরবনের বাঘগুলো নির্ভরযোগ্য ওজন পাওয়া যায়নি। বন বিভাগ যদিও ওজনের রেকর্ড রাখে, তবুও তা অনেকটাই অনুমান নির্ভর এবং নির্ভরযোগ্য নয়। দৈর্ঘ্য নিয়ে যে রিপোর্ট পাওয়া যায় তাতে দেখা যায় দৈর্ঘ্য প্রায় 366 সেন্টিমিটারেরও বেশি। অতি সম্প্রতি আমেরিকান মৎস্য ও বন্যপ্রাণী সেবার পক্ষে মিনেসোটা বিশ্ববিদ্যালয় গবেষক এবং বাংলাদেশ বন বিভাগ একটি গবেষণা চালায় এবং তারা সুন্দরবনের 3টি বাঘের ওজন মাপেন। দুটো ধরা হয় এবং রেডিও কলারের জন্য ঘুমের ওষুধ প্রয়োগ করা হয় এবং অন্যটি স্থানীয় লোকের হাতে নিহত হয়। কলার পড়ানো দুটো স্ত্রী বাঘের ওজন 150 কেজি পরিমাপক দিয়ে নেওয়া
নেওয়া হয় মেরে ফেলা বাঘের ওজন নেওয়া হয় সাধারণত দাড়িপাল্লা ব্যবহার করে। বড় স্ত্রী বাঘটির ওজন 75 কেজি হয়। 3টি বাঘের গড় ওজন ছিল, যা গড়ের চেয়ে কম, কারণ সেটি বয়স্ক আর খারাপ অবস্থায় ধরা হয়। 76.7 কেজি। দুটো বাঘের দাঁতের গণনা থেকে বোঝা যায় তারা 12 থেকে 14 বছর বয়স্ক ছিল। অন্য বাঘটি ছিল 3 থেকে 4 বছরের ছোট। সেটি ছিল আবাসস্থল পরিবর্তনকারী বাঘ। সুন্দরবনের বাঘগুলোর কঙ্কাল এবং শরীরের ওজন অন্য বাঘের চেয়ে আলাদা, যা নির্দেশ করে তারা ম্যানগ্রোভের পরিবেশের সাথে অভিযোজিত হয়েছে। তাদের শরীরের আকার ও ওজন ছোট হওয়ার কারণ সম্ভবত জায়গা নিয়ে প্রতিযোগিতা এবং কম শিকারের উপস্থিতি।